বন্ধুরা, এটা সুতো দিয়ে তৈরি করা হয়েছে। আপনারা দেখুন, একবার দেখলেই আপনারা এটা শিখতে পারবেন। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজ আমি এই পাঞ্জাবি ডিজাইনটা করে দেখাবো, তো চলুন শুরু করা যাক। এই দেখুন দোস্ত, এই পেস্টিংটা আমি কেটে নিয়েছি। আর এইখান থেকে আপনারা এই মাপটা নেবেন 8.5 ইঞ্চি। এখানে একটি মার্ক করে নেবেন পেনের। আর এইখান থেকে মার্ক থেকে 1.5 ইঞ্চি নিচে। আর এইখান থেকে আপনারা 13 নেবেন। আর এই পেস্টিংটা আমি 13 ইঞ্চি রেখেছি, সাইডে নিয়েছি 3 ইঞ্চি। এরপর দেখুন, এটা আমি ঠিক মাঝখান থেকে একটি মার্ক করে নেব 3 ইঞ্চির, 1.5 ইঞ্চি এ সাইডে, 1.5 ইঞ্চি এ সাইডে। আর 2 সুতো মিডিলে একটি মার্ক করে নেব। এরপর এই মার্কে মিলিয়ে একটি মার্ক করে নেব। এই সাইডটাও একটি মার্ক করে নেব। মাঝখানে 2 সুতো গ্যাপ থাকবে। এরপর এটা আমি এরকম কেটে নেব সেটা ঠিক গোলপি যেরকম হয় ওরকম করে। এরপর এইখান থেকে আপনারা 1.5 ইঞ্চি দেবে। এটি একটু মার্ক করে নেবেন সিধা। এরপর দেখুন, এটা আমি কেটে নেব। এই দেখুন, ঠিক মার্কে কাটবেন। এই সাইডটাও কেটে নেব। এই দেখুন দোস্ত, এটা আমি কেটে নিয়েছি। এই দেখুন, 2 সুতো গ্যাপ থাকবে। এরপর আমি কলারটা কাটবো 16.5 ইঞ্চি কলার। আর আপনারা 16.5 ইঞ্চি রাখবেন, এক্সট্রা নেবেন না। এরপর আমি এইটি মার্ক করে এটা কেটে নেব। এই দেখুন দোস্ত, এরপর আমি পেস্টিং বসাবো। এই দেখুন, কলারটা আমি সর্বপ্রথম বসাচ্ছি। এই দেখুন, এরপর কেটে নেব আমি। এই সাইডটা এক চাপ করে রাখবেন। এরপর সিধা দিক দিয়ে এইটাকে প্রেস করে নেবেন। এরপর এই যে এই সাইডটা আপনারা এরকম মুড়ে নেবেন। দোস্ত, এরপর আমি এই বুকের এই প্লেটটাকেও আমি আয়রন করে নেব। এবার সিধা দিক দিয়েও আমি প্রেস করে নেব। দোস্ত, এটা এক চাপ রেখে আমি বাদ বাকি কাপড়টা কেটে নেব। দোস্ত, এই সাইডটা দেখুন, আমি এখানে রেখেছি 3 ইঞ্চি, এখানেও 3 ইঞ্চি, মাঝখানে 2 সুতো গ্যাপ। এরপর এই সাইডটা আমি এরকম মুড়ে নেব। এই সাইডটাও এরকম করে নেব। এই সাইডটাও প্রেস করে নেব এরকম। এই সাইডটাও আমি প্রেস করে নেব। তো দোস্ত, এরপর আমি সেলাই করে দেখাচ্ছি। দেখুন দোস্ত, এইখান থেকে আপনারা এটা 8.5 ইঞ্চি রাখবেন। একটি মার্ক করে নেবেন। এটা উল্টো আছে আর এটা সিধা। এরপর দেখুন, এই প্লেটটায় এই যে মার্কটা করেছে, এই মার্কটা আর এই মার্কটা মিলিয়ে আপনারা এরকম ধরবেন আর এটা সিধা রাখবেন। মিডল থেকে ধরে আপনারা এই যে সাইডে পেস্টিং যে আছে, এই যে পেস্টিংটা আছে, এই পেস্টিংটার একেবারে গা দিয়ে নয়, একটু ছেড়ে সেলাই করবেন। এই দেখুন, যেরকম আমি সেলাই করছি ঠিক এরকম সেলাই করবেন। এরপর এটা ঘুরিয়ে নেবেন। এরপর এই সাইডটাও আপনারা এরকম ঘুরিয়ে নেবেন। এই সাইডটা এরকম সিলিয়ে করে দেবেন। এরপর দেখুন দোস্ত, এই মাঝখান থেকে আমি কেটে নেব। আর এই সাইডটায় কোনটা এরকম কাটবেন সেলাইয়ের আগে, যাতে সেলাইটা না কেটে যায়। এরপর দোস্ত, এটা উল্টিয়ে নেবেন এরকম। উল্টে নেওয়ার পর দেখুন দোস্ত, এটা আমরা সেলাই মারবো, লব সেলাই দেব এইটা দিয়ে। এই দেখুন, আর নিচে যে বডি কাপড়টা আছে ওই কাপড়টা টান রেখে রাখবেন, ওই কাপড়টা যাতে সেলাইয়ের ওপর দিয়ে দেখা না যায়। এরপর এই সাইডটা আপনারা এরকম মেরে নেবেন। তারপর এই সাইডটাও লব সেলাই দেবেন সিধা একদম। সুতোটা কেটে নেব। এরপর দেখুন দোস্ত, এই সাইডটাও আমি সেলাই মেরে নেব, লব সেলাই। এই দেখুন, এই সাইডটা আমি সেইখানে সেলাইটা ধরবো। লব সেলাই মারার পর এর উপরে আমরা ডিজাইন করব।
সেটা দেখাচ্ছি। এরপরে কোনটা এরকম সেলাই মেরে নেবেন। এরপর পুরোটা এরকম সেলাই করে নেবেন। সুতোটা কাটার পর উপর দিকে যে এক্সট্রা পেস্টিংটা আছে ওটা আমরা কেটে নেব সমান করে। এই দেখুন দোস্ত, এরপর দেখুন আমি চেনটা লাগিয়ে নেব। এই দেখুন চেনটা নিচে এরকম রাখবেন, ঠিক বিটটা দেখা যাবে। এরপর নিচ থেকে আমরা সেলাইটা ধরবো। এখানে বারটেক করার পর এই দেখুন যে লব সেলাইটা আমরা দিয়েছিলাম ওই লব সেলাইয়ের ওপর দিয়ে এই লব সেলাইটা দিয়ে নেব। আর চেনের গ্যাপটা সমান রাখবেন দুই সাইডে। সুতোটা কেটে নেব। এরপর এই সাইডটা আমরা ঠিক ওইখান থেকে সেলাইটা ধরবো। এখানে একটি ছোট্ট করে বারটেক করে দেওয়ার পর এই সাইডটা আমরা লব সেলাই দেবো। সেই লব সেলাইয়ের ওপর দিয়ে লব সেলাইটা দেব। আর চেনের গ্যাপটা দুই সাইডে সেম রাখবেন। এই দেখুন এরপর সুতোটা কেটে নেবেন। এরপর দোস্ত ডিজাইনটা করে আপনাদের দেখাচ্ছে। এই সিধা করে ডিজাইনটা করব। আপনারা সুতো নেবে 7টা, এদিকে 7টা, এদিকে 7টা, কালার কালো আর অরেঞ্জ। এই চারিদিকটা এরকম মেপে নেবেন। তারপরে দেখুন এরকম এখানে রেখে এখানে একটি বারটেক করে দেবেন। সুন্দর করে বারটেক করে দেওয়ার পর দেখুন এরকম ঘুরিয়ে নেবেন। এরপর যে আগে সেলাইটা আমি দিয়েছিলাম লব সেলাই, ঠিক ওই লব সেলাইয়ের উপর দিয়ে এই সেলাইটা এরকম ঘুরে ঘুরে দেবেন। এই দেখেন এই সুতোটা এইরকম পাক দেবেন দুই সাইডে, 1 ফুট সেলাই দেবেন আর এই সুতোটা এদিক ওদিক ঘুরিয়ে নেবেন এরকম। দেখুন খুব সুন্দর করে। আর সেলাইটা যে দিয়েছিলাম লব সেলাই ওই সেলাইটার ওপর দিয়ে এই সেলাইটা সিধাভাবে মারবেন। এই দেখুন এটা বেশিক্ষণ লাগবে না, ও খুব তাড়াতাড়ি হয়ে যাবে। এই দেখুন আপনারা ঠিক এরকম করবেন। এই দেখুন এরকম এই কোণে এসে এখানে আপনারা আস্তে করে ঘুরিয়ে নেবেন এরকম। ফের এদিক এদিক করে এরকম সেলাই দেবেন 1 ফুট করে। আর এই সুতোটা এ সাইড ও সাইড ঘুরিয়ে নেবেন। এই দেখুন এখানে এসেও আপনারা এরকম ঘুরিয়ে নেবেন। এরপর আপনারা এটা এদিক ওদিক করবেন। আর হ্যাঁ দোস্ত, সেলাইটা একটু বড় রাখবেন, 3-এ রাখবেন সেলাইটা। এই দেখুন এই সাইডটা আমার হয়ে গেছে। এরপর এই সাইডটা করে নেব। এই দেখুন দোস্ত, এটা আপনারা যত কঠিন ভাবছেন অত কঠিন নয়, খুবই সহজ, একেবারে পানির মতো। আপনারা একবার দেখেন মনোযোগ সহকারে, আপনারা পারবেন। এই দেখুন খুবই ইজি। এই দেখুন প্লেটটা আমার হয়ে গেছে। এখানে নিয়ে এসে আপনার এরকম শেষ এরকম দিয়ে ঘুরিয়ে এই সুতো ধরে এখানে বারটেক করে দেবেন যাতে সুতোটা খুলে না যায়। এই দেখুন দোস্ত কত সুন্দর লাগছে। দোস্ত এরপর কলারটাকে আমরা এরকম করে নেব নিচে। এই দেখুন এখানে বারটেক করার পর আমরা ঠিক 1 ফুট করে দেব। আর কাপড়টা সরি 1 ফুট করে সেলাই দেবে আর সুতোটা এদিক ওদিক করে এরকম ঘোরাবেন। পুরো কলারটা আমি এরকম করে নেব। আর এই সেলাইটা যাতে নিচে না পড়ে যায় খেয়াল রাখবেন। খুব সৌন্দর্য করে দেবেন। কলারটা পুরো এরকম করে দেবেন। 1 ফুট করে সেলাই দেবেন আর সেই সুতোটা 1 পাক ঘুরিয়ে নেবেন। এই দেখুন দোস্ত, এরপর এখানে ছোট্ট করে একটু বারটেক করে দেবেন যাতে সুচ না ভাঙে, খেয়াল রাখবেন। এই দেখুন দোস্ত এখানে এরকম বারটেক করে সুতোটা কেটে নেব। এরপর এটা সেলাই মারার পর এটা উল্টে নেবেন এরকম দেখুন। এই দেখুন দোস্ত, এরপর দোস্ত আমি এই সামনাটা আর ব্যাক সাইডটা মিলিয়ে এটা ঘাড়িটা জয়েন করে নেব। এই দেখুন নিচে রাখবেন সামনাটা সিধা দিকটা ওপরে করে। আর ব্যাক সাইডটা দোস্ত এই দেখুন আমি ঘাড়িটা জুড়ে নিচ্ছি। দোস্ত যদি ছোট বড় হয়, এরপর দোস্ত এই সাইডটাও আমি এরকম
সরু করে মোড়ে সেলাই মারবো। এরপর সুতোটা কাটার পর আপনারা লব সেলাই দেবেন। এই দেখুন, আর সেলাইটা এটা ব্যাক সাইডে পড়বে। লব সেলাই দেওয়ার পর সুতোটা কেটে নেবেন। সুতোটা কাটার পর এই ব্যাকের এই জয়েন্টটা ধরে এখানে একটা ন্যাচা মেরে নেবেন। এরপর সামনাটা সমান করে ফেলে কেটে এবার আমি কলারটা জুড়বো। দেখুন, এই দেখুন বড়িটা উল্টো করে নিয়ে উল্টো দিক দিয়ে জুড়বো, আর সিধা দিক দিয়ে গিয়ে লব সেলাই হবে। এই দেখুন, এখানে সুন্দর করে আস্তে আস্তে সেলাই দেবেন, বেশি তাড়াহুড়ো করবেন না। এক চাপ করে ধরে আসবেন। এই দেখুন দোস্ত, এরপর সুতোটা কেটে নেব। সুতোটা কাটার পর আপনারা এই সাইডটার নখ মেরে নেবেন এরকম করে। এরকম নখ মারার পর এবার এটা পাকা করে দেবেন এরকম ঘুরিয়ে। এই দেখুন, ঠিক আমি যেরকম করছি এরকমই করবেন। আর 1 সেন্টি এই সাইডের ভিতরে থেকে সেলাইটা ধরবেন, এখানে এসে ছোট্ট করে ওয়ারটেক করে দিয়ে ঘুরে নেবেন। এই দেখুন, এই সাইডটাও সেমভাবে সেলাই মারবেন। এই দেখুন দোস্ত, নিচের কাপড়টা হালকা টান রাখবেন যাতে জড়ো না হয়ে যায়। এখানে এসে ভালো করে ধরে ছোট্ট করে একটি বাট্টেক করে দেবেন। এরপর সুতোটা কেটে নেবেন। এই দেখুন দোস্ত, তো আমার এই ভিডিওটা ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট করবেন, আর ভিডিও যদি নতুন হয়ে থাকেন একটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি দাবিয়ে অলে করে দেবেন নতুন ভিডিও নোটিফিকেশন পাওয়ার জন্য। তো ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আবারও দেখা হবে অন্য কোনো নতুন ভিডিওয়।